আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কোন কোন নবীর জামানায় কিভাবে ফয়সালা করা হতো। যেমন ধরে নিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তির অন্যায় করে থাকে, তাহলে পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে আসা হতো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে ব্যক্তি ন্যায় তাকেও আগুনে হাত দিতে বলতেন, আর যে ব্যক্তি অন্যায় করেছে তাকেও হাত দিতে বলতেন। যে ব্যক্তি অন্যায় করেছে তার হাতটি পুড়ে যেত, আর যে ব্যক্তি অন্যায় করেনি তার হাতটি আগুনে পোড়াতো না। শুধু তাই নয়, হযরতে মুসা আলাইহিস সালামের জামানার ফয়সালা কিভাবে হতো। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় বাদী বিবাদী, দোষারোপকারী এবং যার উপরে দোষ হয়েছে, দুইজন ব্যক্তিকে একত্রিত করে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসা হতো। হযরতে মুসা আলাইহিস সালাতু তাসলিম দুইজন ব্যক্তির মধ্যে থেকে আপনার ফয়সালা করতেন কিভাবে জানেন? হযরতে মুসা আলাইহিস সালামের যে একটা লাঠি ছিল, সেই লাঠিকে নির্দেশ দেওয়া হতো, লাঠি যেই ব্যক্তি অন্যায় করেছে তাকে আঘাত করতে আরম্ভ করে দিত। শুধু তাই নয়, আর যে ব্যক্তি অন্যায় করেনি তাকে লাঠি কোনো আঘাত করত না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় মানুষের বিচার করা হতো, ফয়সালা নেওয়া হতো। সেই সময়তে কোনো ব্যক্তি যদি অন্যায় করত, তাহলে পারে তার বিচার করত হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি হাওয়ার মাধ্যম দিয়ে। হাওয়াকে নির্দেশ দেওয়া হতো, যে ব্যক্তি অন্যায় করেছে তাকে হাওয়া উঠিয়ে নিয়ে অনেক উঁচুতে তুলে তাকে আবার ওইখান থেকে ছেড়ে দিত। সেই ব্যক্তি অন্যায়কারী আঘাত পেত, আর যে ব্যক্তি অন্যায় করেনি সেই ব্যক্তিকে হাওয়া কিছুই করত না। পৃথিবীর জমিনে বলা হয়েছে, হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় কিভাবে ফয়সালা নেওয়া হতো। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় ফয়সালা দেওয়া হতো এইভাবে। তিনার দরবারে একটা লোহার জিঞ্জিরি ছিল ঝুলানো। অপরাধী এবং যার উপরে অপরাধ হয়েছে দুইজন ব্যক্তিকে নিয়ে আসা হতো। এবার দুইজন ব্যক্তিকে নির্দেশ দেওয়া হতো। হযরতে দাউদ আলাইহিস সালাম বলতেন যে তোমরা এই জিঞ্জিরিটার দিকে হাত বেরিয়ে জিঞ্জিরিটাকে ছাও। এবার দুইজন ব্যক্তির মধ্যে যে ব্যক্তি অন্যায়কারী তার হাত কিন্তু জিঞ্জিরি পর্যন্ত পৌঁছত না, আর যে ব্যক্তি ন্যায়কারী যার উপরে অন্যায় করা হয়েছে সেই ব্যক্তির হাতটা আল্লাহ পাকের নবীর মুজিজার কারণে, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতাতে ওই ব্যক্তির হাতটা ওই জিঞ্জিরি ছুঁয়ে নিত। এখান থেকে বোঝা যেত যে এই ব্যক্তি ন্যায়কারী আর ওই ব্যক্তি অন্যায়কারী। শুধু তাই নয়, বলা হয়েছে হযরতে জুলকারনাইন আলাইহিস সালামের জামানায় কিভাবে ফয়সালা করা হতো। হযরতে জুলকারনাইন আলাইহিস সালামের জামানায় অন্যায়কারী এবং যার উপরে অন্যায় করা হয়েছে দুইজন ব্যক্তিকে নিয়ে আসা হতো। দুইজন ব্যক্তিকে পানিতে বসিয়ে দেওয়া হতো। যে ব্যক্তি অন্যায় করেনি তাকে পানিতে বসিয়ে দেওয়া হতো। তরল পানি সেটা বরফ জমাট বেঁধে যেত, বরফে পরিপূর্ণ হয়ে যেত। আর যে ব্যক্তি অন্যায়কারী যখন সে পানির ওপরে বসত, সঙ্গে সঙ্গে পানিটা আবার তরল পদার্থ হয়ে যেত, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পানিতে ডুবে যেত। এখান থেকে সেই জামানায় ফয়সালা হতো। আর আমাদের নবীর জামানায় দুইজন সাক্ষীর দ্বারা ফয়সালা হতো। কে অন্যায় করেছে কে ন্যায় করেছে সেটা দুইজন সাক্ষীর দ্বারাই ফয়সালা নেওয়া হতো। এই ছিল আজকের ভিডিও।